আসসালামু আলাইকুম বন্ধুরা। আগামীতে আপনারা খুশিতে নাচবেন, এমন খুশি হবেন যেটা বলতে পারতেছি না। হ্যাঁ বন্ধুরা, কেন খুশি হবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজ থেকে 9-10 বছর আগে কিন্তু এরকমই ছিল। তখন যারা ইউটিউবে কাজ করত তাদের কোনো ক্রাইটেরিয়া ছিল না। তারা যখনই ইউটিউব চ্যানেল চালু করছে এবং যেদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করছে তখন থেকেই কিন্তু তাদের মনিটাইজেশন চালু হয়েছিল এবং সেদিন থেকে তারা অর্থ উপার্জন করতে পারছে। কিন্তু প্রতি বছর ইউটিউব এবং ফেসবুক দুটা প্রতিযোগিতা করে নতুন নতুন আপডেট আনছে। ইতিমধ্যে কিন্তু 2025 সালে ফেসবুক তাদের আপডেট অনেক পরিবর্তন করেছে। এখনো কিন্তু ইউটিউব নতুন কোনো আপডেট আনে নাই এই 2025 সালে, কিন্তু ফেসবুক এনেছে। আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্ম ভিডিও আপলোড করার মাধ্যম এবং অর্থ উপার্জন করার মাধ্যম। এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু মানুষ ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করে এবং এই তিনটা প্ল্যাটফর্ম অনেক প্রতিযোগী চলতেছে। আর কেউ চায় না একজনের কন্টেন্ট ক্রিয়েটর কমে যাক। ফেসবুক চাচ্ছে তাদের কন্টেন্ট ক্রিয়েটর বাড়ুক, ইউটিউব চায় তাদের কন্টেন্ট ক্রিয়েটর আরো বেশি হোক এবং ইনস্টাগ্রাম চায় তাদের কন্টেন্ট ক্রিয়েটর আরো বেশি হোক। কেউ কম চায় না। তার জন্য এই তিনটা প্রতিযোগিতা শুরু হয়েছে। ফেসবুকে যেমন শর্ত কমিয়ে দিছে মনিটাইজেশনের জন্য, কন্টেন্ট সেটআপের জন্য, ইনস্টাগ্রামও তেমন সহজ করে দিয়েছে তাদের মনিটাইজেশন। এই দুইটা দেখে ইউটিউব চিন্তা ভাবনা করছে যে তারাও হয়তো এটা কমিয়ে দিবে আর কোনো বড় ক্রাইটেরিয়া রাখবে না। 2025 সালে যখন এখন পর্যন্ত ইউটিউব কোনো আপডেট নিয়ে আসে নাই, তাই সবাই ধারণা করতেছে হয়তো আগামী 26 সালে কোনো ক্রাইটেরিয়া রাখবে না। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউ, এগুলো কোনোটাই রাখবে না। কারণ প্রচন্ড প্রতিযোগিতা চলতেছে। যদি তারা তাদের ক্রাইটেরিয়াগুলোকে কঠিন করে তাহলে কিন্তু ইউটিউব থেকে ফেসবুকে ডাইভার্ট হয়ে যেতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, অথবা ইউটিউব থেকে ইনস্টাগ্রামেও চলে যেতে পারে। তাই ইউটিউব চিন্তা করছে তাদের কন্টেন্ট ক্রিয়েটর ধরে রাখার জন্য তারা এই আপডেটটা নিয়ে আসবে। আপনারা সবাই জানেন 9-10 বছর আগেও কিন্তু সেম এরকমই ছিল। মাঝখানে অনেক পরিবর্তন হয়েছিল, যেমন 10,000 ঘন্টা ওয়াচ টাইম, 10,000 সাবস্ক্রাইবার। তারপরে আনছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তার পরবর্তী আপডেটে আনছে আপনার 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক এরকম কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট করে কমের দিকেই আসতেছে। কিন্তু প্রথমে ছিল যখনই আপনি ভিডিও আপলোড করবেন ঠিক তখন থেকে মনিটাইজেশন। তাই আপনাদের বলবো ধৈর্য ধরে ইউটিউবে কাজ করেন, হয়তো আগামীতে কোনো ক্রাইটেরিয়া থাকবে না। তখন কিন্তু যদি এখন কাজ করা বন্ধ করেন তখন কিন্তু আপনি আফসোস করতে পারেন। তাই আমাদের আগামী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই বিষয়ে তারা কি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এই অল বাংলা টেক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।